যার জামানত থাকবে না তাকে আমি প্রতিদ্বন্দ্বী বলবো। যে নির্বাচনে অংশগ্রহণ করবে তাকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি, কারণ তার তো প্রতিযোগিতা করতে আসবে। এখানে তো দৈহিক বল খাটানোর জায়গা না, এটা সিল মারার ব্যাপার না, এটা পুলিশ দিয়ে বাক্স ছিনতাই করার ব্যাপার না। সেই কারণে কোনো প্রতিদ্বন্দ্বীকেই দুর্বল না ভাবা গেল, তাদেরকে সম্মান করি। হয়তো সেই প্রতিদ্বন্দ্বী নির্বাচনে জামানত নাও থাকতে পারে, সেটা জনগণের ব্যাপার। আড়ালে অনেক কিছু ঘটে, যখন যতক্ষণ এটা দৃশ্যমান না হয় ততক্ষণ তার সম্বন্ধে মন্তব্য করা ঠিক না। জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছে সে সকল ছাত্র নেতৃবৃন্দকে আমরা সম্মান করি, দেশবাসী সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু দেশবাসী তাদেরকে যতটুকু দিচ্ছে সেটা বহন করার ক্ষমতা তাদের আছে কিনা তাদের নতুন করে ভেবে কথাবার্তায় সংযত হতে হবে এবং রাজনীতিতেও তাদেরকে সংযমী হতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করছে, যারা বাংলাদেশের স্বাধীনতাকে এখনো স্বীকার করে না, যারা বলে 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, তারা কি তাদেরকে জনগণ কেন পছন্দ করে? যারা জন্মই বিশ্বাস করে তাদেরকে কেন মানুষ বিশ্বাস করে? আমরা 5ই আগস্ট একটা ফ্যাসিবাদের থেকে মুক্ত হচ্ছি। দেশ স্বাধীন তো 1971 সালের 16ই ডিসেম্বর হচ্ছে। এই কথা যারা বিশ্বাস করে না, যারা মানে না, তাদেরকে জনগণ কখনো ভোট দেবে না, তাদের মৃত্যুতে জানবে না। এটি সব আমাদের দেশে কিছু ধর্মভিত্তিক প্রভাব আছে। কোরআন, পবিত্র কোরআন এক, আল্লাহ এক, নবী করিম হযরত মুহাম্মদ শেষ নবী, এটিও সত্য। তবে 31 রকমের ইসলামিক দল কেন ইসলাম প্রতিষ্ঠা করা থাকে? পবিত্র কোরআনের যে কোনো শব্দ উচ্চারণে যদি ভুল হয় সেটা না, কারণ শব্দ উচ্চারণে ভুল হলে তার অর্থটা মাথা পায়। তাহলে সবাই আপনার ইসলাম প্রতিষ্ঠা করবেন, ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন, তবে বাংলাদেশের 30-35টা ইসলামিক দল কেন একত্রিত